এবার মহিলা কয়, ও আমার বাবা গো, আমার কথা তোমারে পরে বলবো গো, আগে তুমি আমারে বলো, তুমি চোখের পাওয়ারে কিভাবে পাখি জ্বালাইছো, এরপরে আমারটা বলবো। বাইজিৎ কয়, মা আমারটা না, আগে তোমারটা। বেটি কয়, আগে তোমারটা। বেটা কয়, আমারটা আগে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি জানো না রে মুর্শিদ, তুমি মোর জীবনে সাধনা। কথা কই না বেটা? আরে বেলায় দুয়াজ দিছে তো, এইগুলা বলা লাগবে তো, নাহলে ব্যাটারি চার্জ হবে না। ঠিক কিনা বলেন না? আরে তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, বলো প্রথম যেদিন মনে আপন। আরে তুমি মুর্শিদ আমার জ্বালা বুঝো না, আহা তুমি জানো না, আহা তুমি জানো না রে। মোর চোখের ভিতরে পানি টপ টপ করতেছে, মুর্শিদের কথা মনে গেছে গা। তুমি জানো না রে মুর্শিদ, তুমি মোর জীবনে সাধনা। কাষ্ট নুনার দাবানন, আরে পুরাই কত বন জঙ্গল, মোহন পুরানো সুর বাহানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? বন্ধুরে আমার আল্লাহর ওলি বাইজিৎ কই, মাগো আগে আপনি বলেন, আপনি কেমনে দেখছেন? আল্লাহর ওলির মহিলা বলে, বাবা আমার চোখের ভিতরে কিভাবে পাওয়ার আসছে তুমি জানোনি? এই যে কোরআন দেখতেছো, এই কোরআন শরীফটা আমি মহিলা দিনে রাত্রে সব সময় তালাওয়াত করি। ওরে কি দিয়ানি বাইরে জালা, কথা কই না রে? ওরে কি দিয়া জালা, ও মোর জালা রে জালা কি কান্দো হে মাই মুর্শিদের প্রেম জালা, ও কি দিয়ে এনে ভাই দয়াল প্রেম জালা, অঙ্গ কি দিয়ে এনে ভাই নবরঙ্গের ধরিয়া পাগল করিয়া, এখন দয়া রই না কোথায়? মার হালা কয় না? ওরা জাহালাইতে কত কোন, নিবাইতে কত কোন, জাহালাইতে নিবাইতে কত গুণ, জানি মুর্শিদে দয়ার অভাব নাই, ও জানি ফকির সাইদে দয়ার অভাব নাই। ও জালা রে জালা কি আনি ভাই মুর্শিদের প্রেম জালা, ও আনি ভাই। ওরে কালের ফুল কালে গেল, মধু শুকায়া গেল, কালের ফুল এই মধু কারে বিলাই, এই মধু কারে বিলাই, ও মোর জালা রে জালা কি দিয়ে এনে ভাই মুর্শিদ প্রেম জালা, ও কি দিয়ে এনে ভাই। বিষয় দিয়েছে শানে বেলায়ত, ডান বাম কোনো কথা বলবো না, সময় অল্প। মিডিয়া এসেছে, ইউটিউবে চলে যাবে, একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। আপনারা পুরান পাতারিয়া বানিয়াচং হবিগঞ্জের বাবা, একবার চিৎকার মেরে বলেন ওলি আউলিয়া আছে না না? পরে যদি হয় তোর মনের টান, দর মুর্শিদ বাবা যান, যিনি গায় আল্লাহ নবীজির শান। কথা বল না, ঠিক না? যদি হয় তোর মনের টান, দর ফকুর সাহিদ বাবা যান, যিনি গায় আল্লাহ যিনি গায় আল্লাহ নবীজির শান। হক্কানি পীর দরিলে পাবিও আল্লাহ নবীরে, হক্কানি পাবিও আল্লাহ
বীরে বানাইব ওলিও আল্লাহর বলো বানাইব ওলিও আল্লাহর আছে প্রমাণ তার মুর্শিদ আমার কলবের ডাক্তার বলো না মুর্শিদ আমার আরে বলো মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার একটা জবানও বন্ধ রাখবেন না একবার চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এ বন্ধুরে ওরে আমার পুরান পাতারিয়ার বাবা চিৎকার মেরে বলেন ওলি আউলিয়া আছে না নাই আরে আমাদের বিভাগের নাম কি আমাদের বিভাগের নাম হলো সিলেট আল্লাহর ওলি আছে না নাই নাম কি একজনের নাম কইছে আরেকজনের নাম কয় হেই বেটা যদি গরমে জায়গা দুষ্কের আমার নেবে মামা ভাই একটা ভাবটা কে কম নেবে একবারে কই দেটা টান্দা সিরিয়াল আইতো না মার হাবা কই না তো মামা ভাগিনা ভাবার কি কম না বেশি আরে সিলেট শাহজালাল বাবা ঘুমায় রইছে হাই 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 নামাজের মুসল্লা দিয়া সুরমা নদী পাড়ি দিছে আমাদের বাপ দাদার 14 গোষ্ঠীর ক্ষমতা নাই নামাজের মুসল্লা দিয়া পুরান পাতারিয়ার ভাঙ্গা ফুসকুনি ফুকুর হয় দেওয়ার পারবেন নি একটা ভাঙ্গা ফুকুরে দিলাম যে নেই নামাজের মুসল্লা দিলাম ও মুসলিও হারিটা দেন না মুসল্লিকে মা বসায় দোয়া বসায় কথা বল না আর বাবা শাহজালাল এত ঢেউয়ের ভিতরও সুরমা নদী পাড়ি আজকে বইলা লাইতেছে আমার দেখছেন নি তো বাবা শাহজালালের ক্ষমতা আছে না নাই জবানগুলো কোন আছে না নাই বাবা শাহজালালের ক্ষমতা বিষয় ভিত্তিক কথা বলে দিয়ে যায় ডান বাম কোনো কথা বলবো না বিষয় হলো শান বেলায়েত বন্ধুরে আমার ওরে আমার প্রাণের বাবারা আল্লাহর ওলির ক্ষমতা কত শুনে যাও আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওলি ছিলেন বিষয় বেলায়েতের উপর কথা বলে দিয়ে যায় নবুয়তের দরওয়াজা বন্ধ বেলায়েতের দরওয়াজা খোলা বেলায়েতের দরওয়াজা খোলা বেলায়েতের সম্রাট যিনি হলেন অলিকুলের সম্রাট যিনি হলেন ওনার নাম হলো হুজুর গাউসে বাগ আব্দুল কাদের জিলানী যে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে এসেছেন একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার শুধু মায়ের পেট থেকে বলি না আব্দুল কাদের জিলানীর মা সন্তানকে পেটের মধ্যে রাইখা 18 পারা কোরআন শরীফ পড়েছিলেন প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে আব্দুল কাদের জিলানী মায়ের পেটে থাকা অবস্থায় 18 পারা কোরআন শরীফ শুনে শুনে মায়ের পেটে থেকে মুখস্থ করেছে আমার পুরান পাতারিয়ার মহিলা মা জান্নাতি হোক আমরা চাই কি চাই না তো মারা কি জান্নাতি হবে টেলিভিশন দেখে নিবে না কষ্ট নিয়ে না ভাই সাহেব আরে আমার দেশের মহিলারা সাঙ্গের ভিতরে কোরআন শরীফ রাখে কোরআন শরীফের ভিতরে গিলাফের ভিতরে ময়লা আবর্জনা পড়ে আমার মহিলারা পরিষ্কার করার সময় হয় না হাই 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 দেখবেন টেলিভিশন পরিষ্কার করার সময় ঠিকই হয় আল্লাহর কসম করে বলি না টেলিভিশন না তোমার উচিত ছিল প্রত্যেকদিন ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করা আর জবানগুলো এখন ঠিক না ঠিক আমার এই বানিয়া চুঙ্গির মা এই পাতারিয়ার মা যদি কোরআন শরীফ পড়ে আল্লাহর কসম করে বলি ওই মার পেটের ভিতরে সন্তান থাকবে ওই সন্তান দুনিয়াতে আসবে বাবা সত্য কিন্তু বাইজিদ বুস্তামের মতো আল্লাহর ওলি হয়ে যাবে বন্ধুরে ও আমার পুরান পাতারিয়ার বাবারা নোহা পাতারিয়া থেকে যারা এসেছো আশেপাশের এলাকার নাম আমি জানি না গো হৃদয়ের কান লাগিয়ে শুনে যাও আল্লাহর বাইজিদ রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন দুই পাশে অনেক বড় বড় গাছ সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছেন কিন্তু প্রশ্ন করতে চাই গাছের ভিতরে পাখি আছে না নাই আপনাদের রাস্তার পাশে যে গাছ আছে এই গাছ
গাছের ভিতরে পাখি আছে না নাই? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাস্তা দিয়ে যাচ্ছেন, কিন্তু সুন্দর একটা জামা পরছে। আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছে, ইন দি মিন টাইমে একটা পাখি আল্লাহর ওলির জামার ভিতরে পায়খানা করে ফালাইছে। আল্লাহর ওলি জামার দিকে তাকায় দেখতে, সর্বনাশ, আমার জামাটা পায়খানা করে একদম নোংরা বানায়া ফেলছে। তখন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি গাছের দিকে তাকাইছে, পাখির দিকে তাকাইছে, পাখির দিকে তাকাইয়া আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ডাক, দেখো পাখিরে, আমি যাচ্ছি ভালো একটা কাজে, আর তুমি আমার জামাটা নোংরা করে ফালাইছো পায়খানা কইরা। পাখি, তুমি কাজটা বেশি ভালো করো নাই। বেলায়েতের চোখের পাওয়ারে যখন তাকাইছে, এই পাখিটা জলে পইরা আল্লাহর ওলির কদমে পড়ে গেছে। তীর দিছে, তীর দিছে না চোখ দিয়া চাইছে? শুধু চোখের ভিতরে তীর আছে না নাই? এটা কি দুনিয়ার তীর নাকি বেলায়েতের তীর? ওই যে বেলায়েতের কথা বলছে, তো বেলায়েতের চোখ দিয়া, গরম চোখ দিয়া চাইছে, ফাঁকি জইল্লা হইরা আংরা হয়ে আল্লাহর ওলির কদমে ঘুরে গেছে। তো আমি এখন প্রশ্ন করতে চাই, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির যদি এত বড় ক্ষমতা হয়, আমরা নবীর ক্ষমতা রাখি তা আরেকটা জোরে কন্যা গা। আপনারা বলুন, আমার নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাস আজমাইন। সবকিছুতে ইশকে মুসলিমার প্রেম যাদের আছে, তারাই হলো মুমিন। কথা কন্যা গা, ঠিক না ঠিক? এই আমার বাবা, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি পাখির দিকে তাকাইয়া নজরে তাকাইছে, পাখিটা জলে পুরে সরকার হয়ে আল্লাহর ওলির কদমে পড়ে গেছে। এখন আল্লাহর ওলি বলে, সর্বনাশ, আমার জামাটা দৌত করার দরকার। পানি ছাড়া তো জামা দৌত করা যায় না। কিভাবে আমি পানি পাই? কোথায় পানি পাবো? গহীন হাঁটতেছে, কিন্তু কোনো জায়গার ভিতরে পানি নাই। রাস্তাঘাট ফালাইয়া মরুভূমির বালুর ভিতরে গেছে। এত বড় রৌদ্রের কারণে বালুগুলা অনেক গরম হয়ে আছে, কিন্তু আল্লাহর ওলি বাইজিদ বালুর ভিতরে পাড়া দেওয়া যায় না গো। এবার আল্লাহর ওলির পানির প্রয়োজন। আল্লাহর ওলি একটু সামনে গেছে গো, সামনে যাওয়ার পরে তাকায়া দেখতেছে সুন্দর একটা ঘর দেখা যায়। এখন বাইজিদ বুস্তামি কই, কিরে, যেহেতু ঘর দেখা যায়, আমার মনে হয় টিউব হইল। অবশ্যই ঘরে মানুষ থাকলে কলের দরকার হয় না, এনারে ঘরের মানুষ পানি খাবে দিক থেকে। কথা ঠিকই না? এ আমার বাবা, আল্লাহর ওলি বাইজিদ ওই ঘরের কাছে গেছে। যাওয়ার পরে দেখতেছে ঘরের ডান পাশে একটা কূপ, সুন্দর একটা কূপ। এই কূপ থেকে সুন্দর করে পানি উঠতেছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি মুস্কি মুস্কি হাসতেছেন, বলে, আল্লাহ আমারে অসম্মানিত করে নাই। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তারা আল্লাহর হয়ে গেছে, গোটা পৃথিবী তার গোলাম হয়ে গেছে। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। মাওলানা 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 রে, নূরের পুতলা বাবা। বাবা একটু জোরে করেন, আমার তো গলা ভাঙা বাবা। একটু মাওলানা। এতগুলো মানুষ আরেকটু জোরে আওয়াজ হবে। আরে এই ভুবনে দিতে নাই রে তুলনা বাবা, এই ভুবনে না নূরের পুতলা বাবা মাওলানা, বাবা মাওলানা 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 রে, নূরের পুতলা বাবা। ওরে নিজে বাদশা, নিজে অলি, নিজের নাম কাই নিজে বাজি। কথা কয় না? ওরে নিজে বাদশা, নিজে অলি, ওরে মিরান শাহ, নিজের নাম কাই নিজে বাজি। নিজে আবার আল্লাহর ওলি মাওলা না বাবা, নিজে আবার নূরের পুতলা মুর্শিদ মাওলানা, বলো মাওলানা 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 রে, নূরের পুতলা বাবা।
আরে এই ভুবনে দিতে নাই রে তুলনা বাবা, এই ভুবনে নরেন পুতুলা বাবা মাওলানা। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার পুরান পাতারিয়া গ্রামের বাবারা গো, আমার মহিলা মা বোনরা যারা শুনছে, আল্লাহর ওলি বাইজি দেখতেছে বাম দিকে ঘর দেখা যায় আর ঘরের ডান দিকে কূপ দেখা যায়। এখন বাইজিৎ বুস্তামি বলে কূপ থেকে পানি উঠতেছে, এই পানি দিয়ে আমি আমার জামাটা ধৌত করব। যেই মাত্র পানির ভিতরে হাত দিব রে বাবা, আল্লাহর ওলি বাইজিৎ বুস্তামি কই না না না, পানিতে হাত দেওয়া যাবে না। এই পানির কূপের তো একজন মালিক আছে, এই মালিকের কাছ থেকে এখনো তো আমি হুকুম নেই নাই। ওরে কারে শুনে যা বলতেছে কূপের তো একজন মালিক আছে, মালিকের তো এখনো হুকুম নেই নাই। আর আমরা আরেকবার কাঁঠাল গাছের কাঁঠাল চুরি করে খাই। কষ্ট নিয়ে না সান্দু নাইমুদ্দিন আসিছি হক তো সাইরে কথা কয় না, কথা কয় না গা। আমার দেশের বহুত পোলাবাইন আছে কাঁঠাল চুরি কইরা খাই, একবার বাপ দা ধরো মালিকের গোষ্ঠী মার খা, আগে খাওয়ার পরে মালিক আসেনি আপনাদের এদিকে না। আর কিছু সাইজের বাটফার আছে দেখবেন রমজান মাসে রোজা রাখে না, সামনে রমজান আইতেছে না, কিছু বাটফার আছে সুবিধা দেখবেন রোজা রমজান মাসেও রাখে না। আমার এলাকাতে রমজান মাসে দোকানের ভিতরে পর্দা রাখায়, আপনাদের বানিয়ে আছে পর্দা নাই, ওই পর্দা বলে আছে দেখছি বিকাশ থেকে। আরে আমি তুই কুতুই কু পর্দা আসেনি বেটা, পর্দার ভিতরে কি চলে বা অনেক কিছু নাকি। হাই হাই, তার মানে এটাও চলে, হ্যাঁ কথা বলে না দেখছো নি রমজান মাসের দিনও খায়। এটা কেমন মুসলমান? আল্লাহ কোরআনে বলছে ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই তারাই হলো মুমিন যারা আমারে বই করে। তো আল্লাহরে যারা বই করে তারা কি রমজান মাসে পর্দার ভিতরে ঢুকে? হের কথা কি রমজান মাসে পর্দার ভিতরে ঢুকছি লুকায় খাইতেছে, আল্লাহ কি আর দেখবো? নাউজুবিল্লাহ কইতেন না। হাই হাই, তাহলে আপনারা বলুন আমরা কি রমজানে রোজা রাখবো একজনের সন্তুষ্টিতে? তিনি কে? আরে কোসরে কোন তিনি কে? আল্লাহর কসম করে বলে দেয়া যায় বাপ কখনো রোজা নিয়ে ফাইজলামি করেন না। এটা হলো রজব মাস, রজব মাসটা হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ কোন। রজব মাসটা হলো আল্লাহর মাস, আর কি কয় শাবান মাসটা হলো নবীর মাস, আর রমজান মাসটা হলো নবীর উম্মতের মাস। এই রজব মাস পরে হলো শাবান, এর ফলে হলো পবিত্র মাহে রমাদানুল মুবারক। সুবহানাল্লাহ। তো রমজান মাসে আমরা রোজা রাখতে চাই কি চাই না? 30টা নাকি মাঝে মধ্যে বাংলাও কোনো সমস্যা নাই, হ্যাঁ রাখবেন ইনশাআল্লাহ। কারা কারা রাখবেন না কেউ দেখছেন? বেটা ঘুমাই গেছে রে বেটা, হ্যাঁ আন্দাজ করতেছে না, এখন কেরাবাজ করতেছে। হ্যাঁ দেখছেন 10-12 জন ফোন দিত না তুলে লাইছে। কারা কারা রোজা রাখতেন না এখন আন্দাজ। আচ্ছা আচ্ছা যাক যাক, বুঝছে না বুঝছে না, এগুলো হলো নতুন নতুন। হ্যাঁ নাকি নাকি কারা কারা রাখবা? তুই হাত তুলে দেখাও, হাতরা বাহা গেলি গা, সুদা করো সুদা করো। নারে তাকবীর, নারে রিসালাত, কামলেওয়ালা যেখানে, নূর নবী যেখানে, এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে দয়াল নবী যেখানে, জিন্দা নবী যেখানে, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, জোরে কোন আমিন। তাহলে আমরা কি রমজানের রোজায় একজনের সন্তুষ্টিতে রাখবো? তিনি কে? আরো জোরে কোন তিনি কে? আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহর ওলি বাইজিৎ মনে আসেনি? কুফের মালিক হুকুম দিবে, মালিক নাই। বাইজিৎ বুস্তামি কই মালিকের কাছ থেকে হুকুম আমি নেই নাই। এখন বাইজিৎ বলে মালিক রে বাবা কোথায়? শুনেন শুনেন, এখন দেখতেছে কূপের বাম পাশে যে গড়, ছোট্ট একটা গড় আছে, এই গড় থেকে কে যেন কোরআন শরীফ পড়তেছে। আল্লাহর ওলি বাইজিৎ শুনতেছে কে যেন কোরআন শরীফ পড়তেছে, আর কূপের সামনে যখন আসছে দেখতেছে ডান বাম কোনো মানুষ নাই। এখন আল্লাহর ওলি বাইজিৎ বুস্তামি কই আল্লাহু আকবার, এই ঘরের ভিতরে যেই মহিলাটা কোরআন শরীফ পড়তেছে আমার মনে হয় ওই মহিলাটা এই কূপের মালিক।
আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ঘরের দরজার সামনে গেলেন। সামনে যাইয়া আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ঘরের দরজার সামনে যাইয়া কই, মা, এ মা, দরজা খুলো রে মা, আমি বাইজিদ আসছি, আমার প্রাণের প্রয়োজন, তুমি দরজা খুলো। একটা ডাক দিছে, মহিলা শুনে কিন্তু জবাব দেয় না, কোরআন শরীফ পড়ে, বুঝছেন? আরেকটা ডাক দিছে, মহিলা শুনে জবাব দেয় না, কোরআন শরীফ পড়ে। আরেকটা ডাক দিছে, মহিলা শুনে জবাব দেয় না, কোরআন শরীফ পড়ে। আল্লাহর ওলি তো মাত্র গরম জায়গা থেকে ফাঁকি জ্বালায় আইছে, এমনি গরম। আবার তিনবার ডাক দিছে, মহিলা শূন্য জবাব দেয় না। এখন আল্লাহর ওলির মাথা আরো গরম হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি ঘরের দরজার সামনে দাঁড়াইয়া মহিলার ডাক দিছে, মহিলা জবাব দেয় না, মাথা গরম হয়ে গেছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি একটা চিৎকার মারে ডাক দেয়, হেই মহিলা, মাথা কি হইছে? আমার মাথা গরম হইলে একবারে দাওড়া তোর একদিন আর আমার একদিন, হ্যাঁ আমরাই যাইতে মুসু, কথা কয় না, ঠিক কিনা? আল্লাহর ওলি বাইজিদ কে, মহিলা কিসের কোরআন শরীফ পড়ো, সওয়াব হইতো না? মাথা গরম হয়ে গেছে, কিসের কোরআন শরীফ, সওয়াব হইতো না? আমি আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি, আমার জামা নোংরা হয়ে গেছে, আমি পানির প্রয়োজন, তোমার আমি একটা দরকারে ডাকতেছি, তিনবার ডাক দিছি, তুমি বেডি শুইনা ও জবাব দাও না, কোরআন শরীফে সওয়াব হইতো না? মহিলা ঘরের ভিতর থেকে বাইজিদ, আরেকটু আস্তে, আরেকটু আস্তে, আরেকটু আস্তে, মহিলা বাইজিদ, গলার আওয়াজ আসছে, আমি বাকি না, আমারে জ্বালায় আমার বাপ না। এই আওয়াজে কেউ বেড়ি কেমনে জানলো ফাঁকি যে জ্বালায় আছে? বেড়ি তো ঘরের ভিতরে। আরে মহিলা তো ঘরের ভিতরে, বাইজিদ বুস্তামি ফাঁকি জ্বালাইছে 3 মাইল দূরে, মহিলা তো 3 মাইল এদিকে ঘরের ভিতরে, তো জানলো কেমনে? বাইজিদ বুস্তামি কো সব ফোনাস, পানির দরকার নাই, জ্বালা তো আরো বাড়াইছে। ওরে কি দিয়ানি বাইরে জ্বালা, কথা বলে রে, ওরে কি দিয়া জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা কি কান্দো, হে ভাই মুর্শিদের প্রেম জ্বালা, ও কি দিয়ে এনে ভাই দয়াল প্রেম জ্বালা, অঙ্গ কি দিয়ে এনে ভাই নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়াল রই না কোথায়, মার হাওয়া না, ওরা জাহালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জাহালাইতে নিবাইতে কতক্ষণ, জানি মুর্শিদে দয়ার অভাব নাই, ও জানি ফকির সাইদে দয়ার অভাব নাই, ও জ্বালা রে জ্বালা কি আনি ভাই মুর্শিদের প্রেম জ্বালা, ও আনি ভাই, ওরে কালের ফুল কালে গেল, মধু শুকায়া গেল, কালের ফুল এই মধু কারে বিলাই, এই মধু কারে বিলাই, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে এনে ভাই মুর্শিদ প্রেম জ্বালা, ও কি দিয়ে এনে ভাই দয়াল প্রেম জ্বালা, অঙ্গ কি দিয়ে এনে ভাই নদীর কন্যা কিনার নাই রে, একবার জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? আরে আল্লাহর ওলি বাইজিদ কই, কি রে মা, পানি লাগতো না, জ্বালা কি কমছে না বাড়ছে? রাখছিল 100, মহিলার 3বার ডাক দিয়ে রাখছে 500,
মহিলা যখন মনের কথা কয়ে লাইছে রাগ ফানি ভাবলা মহিলার প্রেমে আবুডু কইতেছে ডাক ডাকে না ফানি লাগতো না ফানি পরে আগে আসল কথা কও মহিলা কয় আসল কথা কি বাইজিৎ কয় না আমি 3 মাইল দূরে বাকি জ্বালাইছি তুমি বেরি করে বিতে এই 3 মাইল দূরের ঘটনা তুমি জানছো কেমনে মহিলা কয় কেমনে জানছে কই দাও এখন কি জ্বালা পারে না কমে আরো জোরে এখন বাইজি বুঝতামি বলে মহিলা তুমি কেমনে জানো বইলা যাও মহিলা কয় আমি বলবো না বাইজি বুঝতামি কয় আজকে না বলে সারা সারি নাই আরে তো সুবহানাল্লাহ জোরে কয় না আপনাদের মনে হয় খারাপ লাগছে আমি তো পাগল মানুষ তো আমি ওয়াজ করি ভাই আপনারা লাইনটা ঠিক আছে বাজান ভালো লাগতেছে বাজান লাইনটা ঠিক আছে ইনশাআল্লাহ আর আমরা সিলেটি মানুষ মিলা গেছি না একটা আলাদা হয়ে যাচ্ছে মারহাবা জোরে কই না শরীর কিন্তু অসুস্থ জ্বর ছিল 100 এর উপরে আমরা দিকে জ্বর তো গেছে একবারে সিরালাইতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইওয়াজ হইলে বলে জ্বর থাকতো না আসলে জ্বর নাই ওই বেটা মারহাবা কইতেন না তবে সত্য একটা কথা বলে দেয়া যায় আপনারা নবীর জন্য জীবনটা দিবেন নি কারা কারা দিবেন দেখি তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার করে তুমি তুমি মুদের পারের তো তুমি তুমি নিদানে পরানে वाला या रसूलल्लाह या हबीबल्लाह या রাসূলুল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না কুদুর টাইম নিছে একটু কোন এর ভিতরে গুছালি দিও তো টাইম আছে না কিছু না আমার কতই বলে প্রথম বিশেষ করে হ্যাঁ একটু গুতা দিয়ে দিন আমার টাইম দিয়ে দিন তো আমি শেষ করতে পারতাম কারণ ওয়াজ তো শেষ করছি ঠিক কি না পরে আবার আপনারা আমার কষ্ট পাবেন আমরা সময় দিয়ে দিন লিখে দিন আমি তো ডাইরেক্ট উঠে গেছি টাইম মামসা ছিল ফাতারিয়া দেখছি না ডাইরেক্ট ফাতারি স্টুডেন্ট সুবহানাল্লাহ আমার বাবা মারহাবা কইতেন না বাইজিৎ কইবা পানি পরে লাগবে রে মা আগে বলো তুমি কিভাবে আমার কাহিনী দেখছো এর মানে বোঝা গেল মহিলার ভিতরেও আছে টেস্কার উপরে টেস্কা আছে না নাই এবার মহিলা কয় ও আমার বাবা গো আমার কথা তোমারে পরে বলবো গো আগে তুমি আমারে বলো তুমি চোখের পাওয়ারে কিভাবে পাখি জ্বালাইছো এরপরে আমারটা বলবো বাইজিৎ কয় মা আমারটা না আগে তোমারটা বেটি কয় আগে তোমারটা বেটা কয় আমারটা আগে আর জোরে কন্যা সুবহানাল্লাহ তুমি জানো না রে মুর্শিদ তুমি মোর জীবনে সাধনা কথা কই না বেটা আরে বেলায় ওয়াজ দিছে তো এইগুলা বলা লাগবে তো নালে ব্যাটারি চার্জ হবে না ঠিক কি না বলেন না তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি বলো প্রথম যেদিন মনে আপন আরে তুমি মুর্শিদ আমার জ্বালা বুঝো না আহা তুমি জানো না আহা তুমি জানো না রে মোর শহরের ভিতরে পানি টপ টপ করতেছে মুর্শিদের কথা মনে গেছে গা তুমি জানো না রে মুর্শিদ তুমি মোর জীবনে সাধনা কাষ্ট নুনার দাবানন আরে পুরাই কত বন জঙ্গল মোহন পুরানো সুর বাহানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না বন্ধুরে আমার আল্লাহর ওলি বাজি
বাইজিৎ কই মাগো আগে আপনি বলেন আপনি কেমনে দেখছেন আল্লাহর ওলির মহিলা বলে বাবা আমার চোখের ভিতরে কিভাবে পাওয়ার আসছে তুমি জানো নি এই যে কোরআন দেখতেছো এই কোরআন শরীফটা আমি মহিলা দিনে রাত্রে সব সময় তালাওয়াত করি মহিলা কই এই যে কোরআন শরীফ দেখতেছো এই কোরআন শরীফটা আমি দিনেও পড়ি আমি রাত্রেও পড়ি এই কোরআন শরীফটারে এত আপন আমি বানায়া ফেলছি আমি কোরআন পড়তে পড়তে আমার আল্লাহ আমার চোখের ভিতরে বেলায়েতের পাওয়ার দিয়ে দিছে আর জবান করে করেন আল্লাহু আকবার তাহলে কি বুঝাইতে চাইলাম একটা মহিলা যদি কোরআন শরীফ পড়ে চোখের ভিতরে বেলায়েত অর্জন করতে পারে আমার পাতারিয়ার প্রত্যেকটা মহিলা মা যদি কোরআন পড়ে আপনারা বলেন ওই মহিলার চোখের ভিতরে বেলায়েতের পাওয়ার আমার আল্লাহ দিতে পারে কি পারে না দুই হাত বলতে হবে পারে কি পারে না বলেন ওই মহিলাদেরকে অনুরোধ করবো এ মা নাইমুদ্দিন আজিজি প্রত্যেকদিন আসতে পারবো না যেহেতু এসে গেছি মাইকের আওয়াজ অনেক দূরে যায় রাত্রে যেহেতু হয়ে গেছে যাদের কানে আমার কথাগুলো লাগতেছে মা আজকে থেকে তওবা করেন জীবনে বহুত গুনাহ করছেন আজকে তওবা করেন আর জীবনে গুনাহ করব না আপনারা জবান করে বলেন আমার আল্লাহ পাপিষ্ঠদের গুনাহ মাফ করে কি করে না আর জবান করে কি করে না বন্ধুরে আমার এবার মহিলা কই বাইজি তুমি বলো কিভাবে তুমি চোখের পাওয়ারে পাখিটারে জ্বালাইছো বাইজি বলে আমার কোনো অন্য কোনো সম্বল নাই আমার সম্বল হলো একটা এই সম্বল হলো আমার মায়ের দোয়া আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার আর জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ বাইজিদ মুস্তামি কই ও আমার আম্মা গো আমার সম্বল কি আপনি জানেননি গো আমার সম্বল হলো আমার মা আমার দোয়া করছে বলে কিভাবে বলে একটা গ্লাস পানি আমি পান করাইছিলাম সারা রাত মায়ের পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইছি কিন্তু মা আমার মা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইছি আমার মা সহ্য করতে পারে না ফজরের নামাজ পড়ে টপটা পরে কাঁদতেছে আমার মা দোয়া করতেছে আল্লাহ গো আমার সন্তান বাইজিদকে তুমি আল্লাহর ওলি বানায়া দাও মায়ের দোয়া করতে দেরি আল্লাহর আসমান সিদ্ধ হয়া মায়ের দোয়া কবুল হইতে দেরি হয় না আর জবান ওরে মা যার গড়ে নাই তার মতো দরদি নাই ওরে মা যার গড়ে নাই তার মতো দরদি নাই তোমার খালা ফুফি মায়ের মতো না না গো জান্নাতের চাবি আমার মা এই যুবক আসেনি মা থাকলে একটু জবানটা খুলে বলো জান্নাতের চাবি আমাগো জান্নাতের চাবি জান্নাতের চাবি আমার আমাগো জান্নাতের চাবি আমার মা বলে জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি জান্নাতের চাবি মাগো জান্নাতের চাবি আমার মা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না আল্লাহর ওলি বাইজি যদি মায়ের দুয়ার কারণে এত বড় বেলায়েত অর্জন করতে পারে রে বাবা আপনারা জবান করে বলেন আমার এই এলাকার প্রত্যেকটা সন্তান যদি মায়ের খেদমত করে ওই সন্তান আল্লাহর ওলি হতে পারে কি পারে না আর আমি নাইমুদ্দিন আজিজিরে 500 টাকা দিবে আমার সময় আর মাত্র 25 মিনিট আছে 12:30 শেষ করে দিব আমার লিখে দিছে টুকানের ভিতরে 1 মিনিট দেরি করব না হুজুর আসলে মাইক ছেড়ে দিব এর ভিতরে কয়েকটা কথা বলে দিয়ে যায় আল্লাহর কসম করে বলি আমারে আপনারা টাকা দিবেন 100 টাকা দিলেন 500 দিলেন আমি নাইমুদ্দিন আজিজি আপনার টাকা পাইয়া আমার পকেটে বললাম এই টাকাটা কবুল টাকা নিলাম আমি দোয়া করলাম আপনার জন্য দোয়া করলাম এই দোয়াটা কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু মারে টাকা দেওয়া লাগে না মায়ের কাছে সন্তান যদি বলে মা আমার খাস নিতে দোয়া করে দাও মা হাত তোলা লাগে না রে বাবা মা যদি অন্তর থেকে বলে আল্লাহ আমার সন্তানটারে আল্লাহর ওলি বানায়া দাও মায়ের দোয়া করতে
করতে দেরি আসমান সিদ্ধ হইয়া আল্লাহর এশকের দরিয়ায় আগুন লাগতে দেরি হয় না। আর জবান খুলে না আল্লাহু আকবার। এমন দরদি হবে আর হবে না। টুটালারা জবান করে একসাথে জোরে বলো, এমন দরদি হবে না আমার মা গো, এমন দরদি আমার মা গো। 10 মাস 10 দিন গর্ভে কত কষ্ট করছি মা গো। করছিনি ভাই, করছিনি? আরে 10 মাস 10 দিন গর্ভে কত কষ্ট করছি মা গো। মা তুমি আমার আগে যেও না গো মরে, বলেন মা গো তুমি আমার আগে। আমি কেমন করে দেব মাটি, কেমন তোমারি কবরে মা গো তুমি আমার আগে যেও না গো মরে। যারা মা বাবা হারাইছেন বলেন মা তুমি আমার আগে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে কত যন্ত্রণা, ঠিক না? ওরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে কত যন্ত্রণা। আরে ওই মায়ের কষ্ট দিলে বলো না ওই মায়ের আল্লাহ জি সহে না মা। ডাকতেন না মা গো তুমি আমার আগে মরে। জোরে জোরে করেন আল্লাহু আকবার। আমি জানি না এই মাহফিলে কার জানি মানায়। 3 ধরনের মানুষ আজকে মাহফিলে আসছে। এক ধরনের মানুষ আমার মতো বাবা নাই, মা আছে। ইউটিউবে যারা আমার দেখে প্রত্যেক মাহফিলে আমি আমার আব্বার কথা বলি, আমার কিন্তু বাবা নাই। আমি জানি না কার জানি মা নাই বাবা নাই রে বাবা। যার মা বাবা নাই তার মতোই 3 দরদি আর কেউ নেই। মার চেহারার দিকে তাকাইলে সন্তান কবুল হজের সওয়াব পাই, এবং কি 2টা উমরা হজের সওয়াব পাই। বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বাবাকে কাবা জানবা, মদিনা জানবা মাকে। আমি করি নাই, করিতে পারি নাই, আমি করিতে আমার পিতা মাতার খেদমত করিও আমার, বলে না করিও আমার। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদিও তারা বেঁচে থাকে, ঠিক না বাবা? বলে না বাবাকে তোমরা কাবা মদিনা জানিও মাকে, যদিও তারা বেঁচে। আমি সেবি নাই, সেবি পারি না, আমি সেবি আমার পিতা মাতার খেদমত করিও আমার উম্মত করিও আমার। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই আমার
ভাইদেরকে বলে দিয়ে যায়, যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করবা। কোনোদিন দুইটা মানুষ কান্দায়ও না, একজন হলো তোমার মা আর একজন হলো বাবা। আজকে মারা যাওয়ারে বন্ধু, 1 মাস পরে বন্ধু বলে যাবে, 2 মাস পরে তোমার আত্মীয় স্বজন বলে যাবে, পুরান পাতারিয়ার মানুষ বলে যাবে যে সুন্দর বিবি তুমি রমণী বিয়ে করছো, 1 বছরও যায় নাই, 5-6 মাস পরে তুমি মারা গেছো। তোমার বিবি ঠিক 2-3 বছর পরে আরেকজন করে সংসার করবে। কিন্তু আল্লাহর কসম করে বলি, একজন দরদি আছে তোমারে কোনোদিন বলে না। সন্তান যদি সৌদি আরবে থাকে, সন্তান যদি লন্ডনে থাকে, সন্তান যদি বিদেশে থাকে, সন্তানের বিপদ হলে পশু পাখি জানার আগে একজন জানে, জবান খুলে বলো তিনি কি, আর জবান করে বলো না তিনি কি। এই মারে কোনোদিন কান্দায় না। সন্তান বিদেশে থাকলে কি হয়, 10 বছর পরে যদি সন্তান বাড়িতে আসে, মা সন্তান মার জন্য দামি কম্বলের চিন্তা মায়ের করে না, মায়ের স্বর্ণের চিন্তা করে না, লক্ষ লক্ষ টাকার চিন্তা করে না। সন্তান 10 বছর পরে যদি পুরান পাতারিয়ার জমিনে আইসা মারে মা বইনা ডাকটা মারে, রে আমার বাবা, মায়ের কলিজাটা এত বড় হয়ে যায়। কারণ কি জানুনি? মা বলবে আল্লাহু আকবার, আমার সন্তান 10 বছর হোক, 15 বছর, 20 বছর হোক, বিদেশে থাকছে, হয়েছে কি আমার জাদুমণি আমারে বলে নাই। কথা বল না, ঠিক না বিধি? অনেক দিন হো আছে এ গো মাগো, দেখি না তু মারে এ ও আমি তাকি কেমন করে, ঠিক না বাবা? তুই বলে না, অনেক দিন হো আছে হে গো মাগো, দেখি না তু মারে ও আমি তাকি। আমার নবী বলেন, মা বাবা যে কেমন কাবা, আল্লাহ আকবার জোরে বলুন, মা বাবা এ কেমন কাবা, জানি না গো আগে ও আমি তাকি কেমন করে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? হায় রে বাবা, 10 মাস 10 দিন পেটে রাখছে, সন্তানকে দুঃখ বুঝতে দেয় না, কষ্ট বুঝতে দেয় নাই, পেটের ভিতরে মা রাখছে। রাত 12টা 2টার সময় মা ঘুমায় গেছে, সন্তান মায়ের পেটের ভিতরে এমন এক লাত্তি মারছে, মা যখন জমিনে পড়ে গেছে, এরপরও পেটের ভিতরে ধরে বলছে, আল্লাহ আমি ব্যথা পাইলে পাইছি, আমার জাদু মনের যেন কোনো ব্যথা না হয়। কথা বলেন ঠিক না বিধি? আর বাবা কেমন জিনিস জানো নি? বাবা যতদিন বেঁচে থাকবে ততদিন মাথার উপরে একটা ছায়া থাকবে। বাবা রিক্সা চালক হোক, বাবা কৃষি কাজ করো, বাবা গরিব হোক, আল্লাহর কসম করে বলি, তোমার বাবা সমাজের সবচাইতে গরিব হতে পারে, কিন্তু বাবা সন্তানকে নিজের ছেলেরে রাজপুত্রের মতো ভালছে। গরিব হতে পারে বাবা, কিন্তু সন্তানকে রাজপুত্রের মতো বাবা ভালছে। অনুরোধ করে বলে দিয়ে যায়, বাবার মুখে মুখে তর্ক করো না, বাবার সাথে বিয়াদবি করো না। আজকে সমাজে এমন ছেলে আছে বাবার মুখে মুখে কথা বলে, যেই কারণে বাবা মা সমাজের ভিতরে চেহারা দেখাইতে পারে না। ওই সন্তানগুলোরে অনুরোধ করে বলে দিয়ে যায়, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না। সন্তান যদি মা বাবার খেদমত করে কবরে যেতে পারে, ওই কবরটা নূরের আলো হয়ে যাবে। একবার জবান করে বলেন আল্লাহু আকবার। আমি নিজে মায়ের একটা শান লিখছি, আমার সাথে সাথে শেষ বেলায় বলেন, হুজুর আসতে শেষ করে দিন, বলেন ওরে দুধ কলা খাওয়ায়া ফালসে মাই। আমার লেখা, বলেন দুধ কলা খা ফালসে মাই, আজ বুঝি মা ঘরে নাই বাবা, আজ বুঝি নাই দুধ কলা খাওয়ায়া
ফলসে মাই বলো দুধ কলা খাওয়ায়া সন্তান যখন যাই বিদেশে মায়ের চোখের জলে বালিশ ভিজে গো ঠিক না বাবা সন্তান যখন যাই বিদেশে চোখের জলে ভিজে গো মায়ের মতো আপন নাই বাবা মায়ের দুধ কলা খাওয়ায়া ফলসে মাই বলো না দুধ কলা খাওয়ায়া ফলসে এরপর আমি দেখলাম যেদিকেতে তাকায় আমি ওরে পুরান পাতারি আর বাবা ওরে কালা ফুফি দেখি আমি গো যেদিকেতে তাকায় আমি ওরে কালা ফুফি দেখি আমি গো তবু মায়ের মতো লাগে না কথা কি সত্য বাংলাদেশের সারা বিশ্ব যত মহিলা আছে মার মতো কেউ আসেনি বেটা মায়ের মতো লাগে না দুধ কলা খাওয়ায়া ফলসে মা বলো দুধ কলা খা ফলসে মা দুধ কলা খাওয়ায়া ফলসে মা জোরে কোন মারহাবা তাহলে জবান খুলে বলেন মা বাবার খেদমতের দরকার আছে না না যাক এই মাহফিলে সবসময় হোক আমরা চাই কি চাই না আব্বা উঠা বসে করেন না আল্লাহর হস্তে আবা বাজান কয়েকটা মানুষের কাছে আমি এই মাহফিলে আগামী বছরের জন্য আল্লাহর হস্তে একটা মানুষ আছেন